আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনাদি অনন্ত শুকরিয়া যে আমরা রমজান মাস পেয়েছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তৌফিকের বদৌলতে আমরা সিয়াম সাধনা করতে পারছি এবং আল্লাহর রহমতে আমরা আমাদের সম্মুখে থাকা লাইলাতুল কদর নিশ্চয়ই আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করে থাকি যে আমরা যাতে এই লাইলাতুল কদরকে হাসিল করতে পারি। লাইলাতুল কদর পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আমরা যাতে লাইলাতুল কদরে ইবাদত করে আমাদের জিন্দগির সমস্ত খাতা গুনাহকে মাফ করাতে পারি। আমার প্রিয় বন্ধুগণ, এই লাইলাতুল কদর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, ফজিলতময় রাত। এই রাতের যে ফজিলত বর্ণনা করা হয়েছে সেই ফজিলত স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন পাকের মাধ্যমে বর্ণনা করছেন যে এই রাত, এই লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই লাইলাতুল কদরের যে ফজিলত যে সূরাতে বর্ণনা করা হয়েছে সেই সূরাটি হলো সূরাতুল কদর। আসুন আজকে আমরা এই সূরাতুল কদরকে, যে সূরাটি আমরা লাইলাতুল কদরের মধ্যে অনেক বেশি পরিমাণে পাঠ করে থাকি, এই সূরাতুল কদরকে খুব সুন্দর উচ্চারণের সাথে এবং বাংলা উচ্চারণ ও অর্থ সহিত আমরা শিখে নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, প্রথম আয়াতটি হলো ইন্না আনজালনাহু। ইন্না, এখানে লম্বা করবেন। ইন্না আনজালনাহু, আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি যেমনভাবে উচ্চারণ করি, যে জায়গাত মোটা করি এই জায়গাত মোটা করিয়ে পড়বেন, যেখানে লম্বা করি সেখানে লম্বা করবেন, যেখানে গুণনা করি সেখানে গুণনা করিয়ে পড়বেন, ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। ইন্না আনজালনাহু, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই উচ্চারণটি এখানে দেওয়া হয়েছে, আপনারা খুব ধ্যান দিয়ে দেখে শিখে নেবেন। অর্থ হলো, আমি একে নাজিল করেছি শবে কদরে, অর্থাৎ আমি একে নাজিল করেছি শবে কদরে। একে অর্থ হলো যে আমি কুরআন শরীফকে, কুরআন মাজিদকে নাজিল করেছি শবে কদরে। আল্লাহ তাআলা স্বয়ং বলেন যে আমি কুরআন মাজিদকে নাজিল করেছি শবে কদরে, অর্থাৎ লাইলাতুল কদরে। তারপর বলা হলো ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এর উচ্চারণ এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখে শিখে নেবেন। অর্থ হলো, শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং ওনার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এর উচ্চারণ এখানে দেওয়া হলো, এর অর্থ হলো যে শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি অর্থাৎ শবে কদর, কদরের রাত, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই রাত্রে কত ফজিলত! লাগাতার যদি 1000 মাস ইবাদত করা যায়, তার চেয়ে উত্তম হলো এই লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করা।
আমার প্রিয় বন্ধুগণ, এই রাতটিকে মিস করবেন না, এই রাতটিকে অযথা নষ্ট করবেন না। এই রাতটিতে খুব আল্লাহর কাছে প্রার্থনা করবেন, খুব দোয়া করবেন, নিজের গুনাহের মাগফিরাত তলব করবেন এবং নিজের অভাব অনটনের কথা আল্লাহ তাআলার দফতরে পেশ করবেন। নিজের মনের আশা বাসনাগুলি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দফতরে পেশ করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপর হলো তানাজ্জালুল মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এর উচ্চারণ এখানে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে শিখে নেবেন। এর অর্থ হলো, এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। প্রত্যেক কাজের জন্য, অর্থাৎ এই রাত্রে সমস্ত ফেরেশতা এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশক্রমে। আর তারা এই ফেরেশতাগণ দুনিয়া অবস্থান করেন। কত সময় পর্যন্ত অবস্থান করেন এর বর্ণনা আগের আয়াতে দেওয়া হয়েছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে উচ্চারণটি দেওয়া হয়েছে, শিখে নেবেন। এর অর্থ হলো, এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগণ এই দুনিয়াতে অবস্থান করেন ফজরের উদয় পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার পর্যন্ত এই ফেরেশতাগণ অবস্থান করেন। এরপর এই ফেরেশতাগণ দুনিয়া থেকে চলে যায়। আমার প্রিয় বন্ধুগণ, এই লাইলাতুল কদর একটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতময় রাত। এই রাত্রে কোনো পদ্ধতি অবহেলা করা যাবে না। এই রাত্রে অনেক বেশি পরিমাণে ইবাদত করবেন, অনেক তসবিহ তাহলিল কুরআন তিলাওয়াত করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মনের বাসনাকে পূর্ণ করবে। এই লাইলাতুল কদরের এই ছোট্ট একটি সূরা আবার তিলাওয়াত করে দিচ্ছি, আপনারা খুব সুন্দর করে শিখে নেবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।